বিয়ে খেতে যাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভুল ডিসিশন। আসলে মানুষ আগে থেকে কিছুই বোঝে না যে তার জীবনে কী ঘটতে চলেছে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবি, আমার চ্যানেলে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো যাই হোক, আমি একদম ডিরেক্ট গ্রাম থেকে এসেই আমি একদম কলেজে চলে গিয়েছিলাম, কারণ আমার ছিল সেদিন ফর্ম ফিল আপ। আর এত পরিমাণ বৃষ্টি ছিল, মানে সব দিকে মরা ভাগ্য যাকে বলে। যাই হোক, ভাগ্যের দোহাই দিয়ে তো আর জীবন চলবে না, তাই না? এদিকে কি পরিমাণ যে বৃষ্টি ছিল। আর ভিডিওর প্রথমে তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে হ্যাঁ, বিয়ে খাওয়াটা আমার লাইফের সবথেকে ভুল ডিসিশন ছিল, কারণ আমার ছেলে এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিল। আর নিজের সন্তান যদি অসুস্থ হয়, একটা বাবা মার কাছে কেমন লাগে তোমরা বুঝতেই পারতেছো। তো অসুস্থ ছেলেকে বাসায় রেখে আমাকে কলেজে আসতেই হয়েছে, কারণ আজকে ছিল ফর্ম ফিল আপের শেষ ডেট। আর আমার একদম পিছিয়ে পড়তে হয়েছে, কারণ ওই যে পিছিয়ে পড়ে গেছি গ্রামে বিয়ে খেতে যাওয়ার কারণে। তো যাই হোক, এখানে আমি কিছুই খাইনি, একদম 16 ঘন্টা আমি না খাওয়া। রাত্রের 8টা বাজে খেয়েছি, এখন কয়টা বাজে আমি নিজেও জানি না, বাট 16 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। তো আমি দুইটা ডিম ভালো করে সিদ্ধ দিয়ে নিয়েছি, তারপর খাচ্ছিলাম। আর এখানে আমার ছেলে অসুস্থ, তো ওর সাথে একটু গল্প করতেছিলাম। দেখো ওর চেহারার কী অবস্থা, সবাই একটু মাশাল্লাহ বলে দিও, আল্লাহুম্মা বারিক লাহু। আসলে বাচ্চারা না, বাচ্চাদের সব স্থান না শ্যুট করে না, মানে সব জায়গায় তাদের সব কিছু হয় না। আমরা বড়রা মানিয়ে নিতে পারি, কিন্তু ওরা মানিয়ে নিতে পারে না। আর আমার ছেলেকে আমি সবসময় যেই পরিবেশে রাখি, ও আসলে অন্য পরিবেশে গেলে একদমই খাপ খাইয়ে নিতে পারে না। যদিও এটা ঠিক না, বাচ্চাদের সব পরিবেশে খাপ খাইয়ে রাখা উচিত, কিন্তু আসলে আমার ছেলে পারে না কেন আমি জানি না। তো যাই হোক, এখানে আমি একটু গোসল করে নিয়েছি, তারপরে এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিব। তারপর আনুষঙ্গিক অনেক কাজ আছে, কারণ বুঝতেই পারতেছো গ্রামের বিয়ে খেতে গেলে মানে প্রচুর কাজ থাকে, মানে ঢাকায় এসেও কাজ থাকে, গ্রামেও কাজ থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কারণ প্রচুর প্রেশারের মধ্যে আছি। তো এদিকে দেখলাম আম্মু বিরিয়ানি রান্না করে ফেলছে, কারণ আমার অনেক বেশি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল। তা আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে বিরিয়ানি রান্না করে দিই। তো বিরিয়ানিটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল, তা আমি 2-3 বার নিয়ে খেয়ে ফেলছি। তো যাই হোক, তোমাদের কার কার কাছে বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। অবশ্যই ভালো লাগে, কারণ বিরিয়ানি এমন একটা খাবার, ভালো লাগারই খাবার। তো এদিকে শসা ছিল না, তাই আমি বুদ্ধি করে এখানে গাজর আর টমেটো আর একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি। তা আম্মু বলতেছে তোর মাথায় তো অনেক বুদ্ধি, কী করব, শশা নেই এখন, কিছু তো একটা খেতেই হবে, তাই না? তো এদিকে আমি দই খাচ্ছিলাম, আমার আন্টি দই দিয়ে গেছে, তো আমি দইটা খাচ্ছিলাম। দইটা অসম্ভব মজা ছিল, মানে অনেক মজা ছিল দইটা, এটা মনে হয় বগুড়ার দই। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।